রাজ্যের লিডার অফ দি অপোজিশনের একটা স্টেটমেন্ট আমার দৃষ্টিগোচর হয়েছে আজকের তারিখে। ওনার পক্ষে সৌরভ চক্রবর্তী উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন বিভিন্ন এডিটর, নিউজ এডিটর, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার কাছে। এটা আমার দৃষ্টিগোচর হয়েছে। উনি বলেছেন, দিস ইজ সারপ্রাইজিং দ্যাট instead of taking early appropriate measures of PPE for the people involved in health services sector, the government of Tripura all on a sudden has clamped Esma in response to the expression of concern of their health, security and protection by the nurses of Govindabad Hospital, Agartala and Unkuti District Hospital, Koleshwar. It is wrong on the part of the government of Tripura to ignore their own weakness through adoption of the method of suppression. This is highly objectionable, unjust and thoroughly authorization step. If government of Tripura thinks to mum and muzzle people in expressing their mind, including doctors, nurses, government officials and employees in this hour of grave crisis, how united effort develop to comfort, counter and combat COVID-19. Hope government of Tripura would think again and withdraw the decision of imposition of declaring Esma as early as possible. আপনারা জানেন আমাদের সরকারের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, any service connected with maintenance of public health and sanitation, including hospitals and dispensaries, and conduct of petroleum postmortem are essential. Conduct of postmortem are essential for securing public safety, and accordingly these services are declared essential by notification of this government. আমাদের সরকারের প্রথম দায়িত্ব মানুষের জননিরাপত্তা। আমাদের সরকারের প্রথম দায়িত্ব, বিপ্লব দেবের সরকারের প্রথম দায়িত্ব জননিরাপত্তা। এর সাথে আমরা কোনো মতেই কম্প্রোমাইজ করতে পারি না। আপনারা জানেন যে সেপ্টেম্বরে আমাদের রাজ্যে আমাদের একটা এসমা বিল আমরা বিধানসভায় পাস করেছিলাম। এটা পাস করিয়ে রেখেছি, আমরা কোনো অ্যাপ্লাই করিনি কারো উপর। আমরা চাই না এই এসমা কারো উপরে অ্যাপ্লাই হোক। আপনারা জানেন ট্রান্সপোর্ট সার্ভিসেস এবং সার্ভিসেস কানেক্টেড উইথ সাপ্লাই অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস, গ্যাস, মিল্ক, ওয়াটার, এমনকি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পোস্টাল অ্যান্ড কোরিয়ার সার্ভিসেস, ওয়াটার সাপ্লাই অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, electricity generation and distribution, food processing and transport of food items, medicine and medical supply and medical equipments, fire and emergency services, disaster management services, এইগুলি যদি সঠিকভাবে কার্যকর না থাকে একটা রাজ্য বা দেশ ডুবে যেতে পারে। সেজন্য মানুষের জননিরাপত্তাটা আমাদের সরকারের সবচেয়ে প্রায়োরিটি সেক্টর। আমরা সেই জন্য এসমা আইনটাকে আমরা পাশ করে রেখেছি। আমরা 10 তারিখ একটা নোটিফিকেশন দিয়ে বলেছি আমরা কিন্তু যে আইনটা পাশ করেছি, আমরা যদি আইন না পাশ করতে পারতাম তাহলে কিন্তু আমরা এসমা প্রয়োগ করতে পারবো না। সেজন্য সরকার কোন কোন ক্ষেত্রে এসমা প্রয়োজনে ব্যবহার করবে সেটা নোটিফিকেশন দিয়েছে, যে নামগুলি আমি বললাম। কিন্তু এই সরকার এখনো কারো বিরুদ্ধে এসমা প্রয়োগ করেনি এবং করার চিন্তা ভাবনাও নেই। আমাদের সরকারের কোনো মতে এসমা কারো বিরুদ্ধে প্রয়োগ হোক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো বিরুদ্ধে প্রয়োগ করা হোক, এটা আমাদের সরকারের মোটেই ইচ্ছা নয়। কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা রেখে দিচ্ছি। বন্দুক, কামান, বোমা সব থাকতে হবে, কিন্তু উদ্দেশ্য হলো যাতে মানুষকে বাঁচিয়ে রাখা যায়। তো আমাদের সরকারের এটা প্রায়োরিটি কর্তব্য। কিন্তু
বিরোধী দলনেতা কোথায় দেখলেন উনি প্রত্যাহার করে নিতে বললেন? উনি কোথায় দেখলেন কার উপরে প্রয়োগ করেছে? উনি বলছে উনকোটিতে প্রয়োগ করা হয়েছে, জিবি হসপিটালে প্রয়োগ করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো উনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার যথেষ্ট আমি মনে করি, কিন্তু এরকম পরিস্থিতিতে কোনোদিন উনি পড়েনি। উনি পিপিই কি জিনিস এটাই ভালো করে জানে বলে আমার মনে হয় না। পিপিই বিষয়টা কি উনি বোধহয় জানেন না। পিপিই কারা ব্যবহার করবে এটাও বোধহয় জানেন না। আপনারা জানেন যে প্রত্যেক দিন সাংবাদিকদের সাথে প্রায় প্রত্যেক দিন যে স্টক পজিশন কি আছে, মেডিকেলের পজিশন কি আছে, এটা সাংবাদিকদের প্রায় দিনই ব্রিফ করা হয়, শেয়ার করা হয়। এবং একদিন পরপর ড্রাগস অ্যান্ড লজিস্টিক্স মেডিকেল ইকুইপমেন্ট যেটা একদিন পরপর রাজ্যে কার্গোতে আসছে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয়, যিনি আজকে পিপিই সম্বন্ধে বলছেন, 25 বছরে এ রাজ্যে ভারতবর্ষের কোন রাজ্যে নেই এমন নেই। ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে ডেডিকেটেড আইসোলেশন ওয়ার্ড অথবা ব্লক, প্রত্যেক রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেক রাজ্যে ডেডিকেটেড আইসোলেশন ওয়ার্ড অথবা ব্লক রয়েছে, একমাত্র ব্যতিক্রম ত্রিপুরায়। কেন 25 বছরে? শুধু করেনি নয়, উদ্যোগও গ্রহণ করা হয়নি যে এই ডেডিকেশন একটা ওয়ার্ড আমাদের রাজ্যে লাগবে। আজকে এই সরকারের সামনে এই সমূহ বিপদ, এখনো এই সংকটময় মুহূর্ত এখনো ওনারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, যেটা মোটেই কাম্য নয়। আমি ওনাকে বিনম্রের সাথে অনুরোধ করব, বাস্তবে আমরা চাই এ রাজ্যের দলমতের ঊর্ধ্বে উঠে যদি কোনো সাজেশন থাকে, এবং যখন বিরোধী দল এবং বিরোধী দলনেতা বা অন্যরা যখনই যা সাজেশন রেখেছেন, আমাদের রাজ্য সরকার সেগুলি কনসিডারেশন এনেছেন। এবং যেমন বলা হয়েছিল যে এমএলএ ডেভেলপমেন্ট ফান্ডের যে যেন 25 লক্ষ নয়, বরং 25 লক্ষ টাকা যেন জনগণের এই মুহূর্তে কোভিড-19, যদিও এটা জনগণের, এটা পাবলিক ফান্ড, কিন্তু এটা পার্সোনাল ফান্ড না, পাবলিক ফান্ডটা বলেছে 25 লক্ষ। এটা সরকার একদম 2 বছরের জন্যই কোভিড-19 জন্য এটা ব্যবহার করে বলে সরকার ক্যাবিনেট ডিসিশন নিয়েছে। তো এখন আপনাদের এই যে পিপিই, এখন আপনাদের নলেজে থাকা উচিত যে বর্তমানে আমাদের পিপিই পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, আপনারা জানেন আজকের তারিখে সেন্ট্রাল স্টোরে রয়েছে 1338টা, 1338টা, মানে 1338 জন এটা ব্যবহার করতে পারে, এটা স্টোরে রয়েছে। এছাড়া ওয়েস্টে রয়েছে 354, নর্থে রয়েছে 85, সাউথে রয়েছে 13, উনকুটিতে রয়েছে 16, দলাইতে রয়েছে 10, খোয়াইতে রয়েছে 33, গোমতি রয়েছে 26, সিপাহীজলাতে 61, জিবিতে 64, আইজিএমে 10, একটু করছে 354, ওয়েস্টে ঠিক করে দেখুন 85, নর্থ 13, সাউথ ত্রিপুরা 16, উনকোটি 33, ধলাই খোয়াই 13, গোমতি 66, সিপাহীজলা 18, জিবিতে 106, আইজিএমে 193, সেন্ট্রাল স্টোরে রয়েছে 1338 এবং টোটাল 2235টা, এবং ইন ট্রানজিট রয়েছে 3520 পিপিই। আই থিঙ্ক ইট ইজ সাফিসিয়েন্ট। সুতরাং আরো প্রতিদিনই কার্গোতে আসছে জিনিস, এটা বললাম। কিন্তু পিপিই কাদের জন্য আগে এটা ব্যাপারটা বুঝতে হবে। উনি যদি মনে করে সব নার্স সব মানুষের জন্য এটা ব্যবহার, মোটেই নয়। ট্রিটমেন্ট সেন্টার ইনক্লুডিং ফ্লু ক্লিনিক এবং ল্যাবরেটরির সাথে যারা যুক্ত, তারাই পিপিই। ভারতবর্ষের দেখুক খবর নিয়ে, উনি নিজের রাজনীতি করার জন্য উনি বলছেন যে আমরা তৈরি নয়, আমরা যথেষ্ট তৈরি মানুষকে বাঁচানোর জন্য। এবং দেখলেন কালকে একটা
একটা একটা একটা পজিটিভ পাওয়ায় সাথে সাথে রাতের মধ্যে কোথায় লকডাউন করা উচিত, কোথাকে হোম কোয়ারেন্টাইন করা উচিত, কোথাকে আইসোলেশন করা উচিত, কোথায় সব জায়গায় এবং কোনো কোনো ক্যাম্পকে পুরো লকডাউন করা হয়েছে। সরকার সেভাবে তৈরি রয়েছে। আপনারা জানেন আজকের তারিখে N95 মাস্ক আজকের তারিখে ওয়েস্টে 171, নর্থে 276, সাউথ 164, উনকোটি 710, দলাইতে 261, কোয়াইতে 105, গোমতীতে 50, সিপাহীজলা 201, জিবিতে 1302, আইজিএমে 319, সেন্ট্রাল স্টোরে 3394, অর্থাৎ টোটাল 6953 রয়েছে। এছাড়া হ্যান্ড গ্লাভস ওয়েস্টে রয়েছে 9988, নর্থে 3789, সাউথ ত্রিপুরা 9027, উনকোটিতে 6182, দলাইতে 2741, খোয়াইতে 5920, গোমতীতে 2431, সিপাহীজলা 24659, জিবিতে 2,48,650, আইজিএমে 70,000, এ টোটাল 3,83,387 এবং ইন ট্রানজিট রয়েছে 3,65,000 গ্লাভসের কথা। আপনারা জানেন স্যানিটাইজার 100 মিলিলিটার এটা টোটাল আমাদের রয়েছে 3,409 বোতল, 3,409 বোতল 100 লিটারের রয়েছে। 500 লিটারের রয়েছে 164টা বোতল। এছাড়া 8,000 লিটার বর্তমানে লোকালি আমরা রয়েছে। ট্রিপল লেয়ার মাস্ক যেটা সেটা বর্তমানে টোটাল 1,85,691 রয়েছে। সুতরাং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা উনি দেখছে এই সংকটময় মুহূর্তে রাজ্য সরকার যথেষ্ট সকলকে নিয়ে, আপনাদের সকলকে নিয়ে, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করছে করোনার বিরুদ্ধে। এই সংকটময় মুহূর্তে উনি রাজনীতি করছেন। এই চিঠি তো উনি মুখ্যমন্ত্রীর কাছে দিতে পারতেন। হোয়াই টু দি প্রেস? হোয়াই টু দি প্রেস? এটা যদি মুখ্যমন্ত্রীকে চিঠি দিতেন তাহলে আমি বুঝতাম ওনার সত্যিকারের জনকল্যাণে কাজ করতে চায়। দেখছে সরকার প্রতি ক্ষেত্রে এই মারণ রোগকে প্রতিহত করছে এবং আপনারা জানেন খাদ্য সামগ্রী থেকে শুরু করে পেট্রোল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যা যা রয়েছে, আটা, চাল, ডাল, এডিবল অয়েল, সল্ট, সুগার, অনিয়ন, পোটাটো, পেট্রোল এবং কেরোসিন, ডিজেল অ্যান্ড সিলিন্ডারের সামান্য শর্ট রয়েছে, কিন্তু সেটাও আজকের তারিখে 10,000 মতো আমাদের স্টক রয়েছে। আমাদের ডেইলি প্রয়োজন 10,325। কিন্তু সব দিকে সরকার যথেষ্ট আমাদের অফিস চিকিৎসকরা তাদের জীবন বাজি রেখে কাজ করছে। ছোট্ট একটা অংশ অসহযোগিতা করতে চেয়েছিল, এই জন্য আমরা এসমার নোটিফিকেশন জারি করে রেখেছি, কিন্তু কারো বিরুদ্ধে প্রয়োগ নয়। ব্যাপারটা সাংবাদিকরা বুঝতে হবে, কারো বিরুদ্ধে প্রয়োগ করার কি দরকার আছে? আমরা আইনটা পাস করি। যদি আইনটা তখন না পাস করতাম, আজকে এই মানুষের জীবন নিয়ে যে ঝুঁকি নিয়ে কাজ করছে, এই সময় যদি কোনো একটা সেক্টর থেকে অসহযোগিতা হয় আমাদের পক্ষে বিপদ। কিন্তু আমরা কারো সম্বন্ধে কারো ব্যাপারেই প্রয়োগ করতে চাই না। কিন্তু যদি কোনো অসহযোগিতা, কোন রকম স্যাবোডেজ কোনো যদি থাকে কোনো তরফ থেকে, তখন কিন্তু সরকার কি ওই 2, 4, 5, 7 জনের জন্য কাজ করবে নাকি জনগণের স্বার্থে? আমরা জনগণের স্বার্থে কাজ করতে চাই। পিপি ওনার আমি এখনো বলি পিপি সম্বন্ধে ওনার আইডিয়া নেই, আমারও অনেক কিছু ধারণা নেই, কিন্তু নিশ্চয় ওনাকে কেউ মিসব্রিফ করেছে। ওনার ধারণা পিপি স্বাস্থ্যজীবী হাসপাতালের বা আইজিএমে যারা কাজ করছে সবাই বোধহয় পিপি ব্যবহার করতে হয় না। এটা পিপি সবার জন্য নয়। উনি দরকার হলে বিশেষজ্ঞ থেকে জানতে পারে। ওনাদের সাথেও তো 2-1 ডাক্তারবাবুর যোগাযোগ রয়েছে, তাদের সাথে জেনে নিক, বাস্তব জেনে। এখন এই মুহূর্তে কখনো মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন না। এখন রাজনীতি করার সময় নয়। গৌতম বাবু আমি সেদিন ধন্যবাদ জানিয়েছি, উনি একটা ভুল ইনফরমেশন দিয়েছিলেন, সাথে সাথে উনি
ভুল স্বীকার করেছেন, এটাকে বলে গুড গেস্টার। গুড গেস্টারকে 100 বার সে যে কোনো দল হোক আমরা ওয়েলকাম করি। যারাই এই সময় সবাই বেশিরভাগ ক্ষেত্রে যে মানুষ মুখ্যমন্ত্রী টানতে বলে অর্থ দিচ্ছেন, আপনারা জানেন অনেক রাজ্য করছে না। আপনাদের বলি একটা কথা, সেন্ট্রাল মিনিস্টার আমাকে বাবুল সুপ্রিয় থেকে আরম্ভ করে 2 জন সেন্ট্রাল মিনিস্টার ফোন করেছিল, বলছে যে বাইরে যারা আছে বহির্রাজ্যে তাদের জন্য আপনারা কি করছেন। আমি বলছি বাইরে যারা আছে তাদের জন্য ত্রিপুরা ভবনে যারা থাকে তাদের সিট রেন্ট আমরা ফ্রি করে দিয়েছি এবং তাদের প্রত্যেকের খাওয়ার জন্য 118 টাকা পার ডে আমরা দিচ্ছি। এবং ত্রিপুরা ভবনের বাইরে যারা আছে তাদের জন্য আমরা প্রতিদিন অ্যাকোমোডেশনের জন্য 1000 টাকা দিচ্ছি এবং 150 টাকা আমরা খাওয়ার জন্য দিচ্ছি। এবং আজকে লেটেস্ট খবর 764 রিকোয়েস্ট এসছে, অনেকের 764 রিকোয়েস্ট এসছে, কিন্তু তাদের অনেকের ব্যাংক ডিটেলস ঠিক নেই। আমরা 637 জনের টাকা ট্রান্সফার হয়েছে 27,26,178 টাকা। উনি বলছে কোন রাজ্য তো এটা করছে না, অন্য রাজ্যের উপর ডিপেন্ড করে দিচ্ছে। বলছে যে আমাদের কাছে ইনফরমেশন একমাত্র ত্রিপুরা সরকার এটা করছে। এটা বলুন তো দেখি, ভারতবর্ষের কোন রাজ্য, আমার রাজ্যে আছে অন্য রাজ্যের মানুষ, তাদের জন্য করছে না তো। আমাদের রাজ্যের মানুষ অন্য রাজ্যে রয়েছে, আমরা কিন্তু তাদের জন্য এখনো আমাদের যদি কারো থাকে অন্য কেউ না করে আমাকে দিন। আমি আমাদের যারা এটার সাথে যুক্ত রয়েছেন অপূর্ব রায়ন, এলএস ডার্লং, এখানে প্রভিশন করে আমরা পাঠিয়ে দিলে তাদের অ্যাকাউন্টে ঢুকবে। আমরা প্রতিটি ক্ষেত্রে যখন যেমন নির্মাণ শ্রমিক থেকে আরম্ভ করে যা যা বিরোধী দল থেকে বলা হয়েছে সবগুলি আমরা বিবেচনা করে আমাদের ক্ষুদ্র সামর্থ্য মতো যা যা করার আমরা করেছি এবং আগামী দিনে আমরা করে যাব। আমি এখনো মনে করি বিরোধী দলনেতা এই সংবাদপত্রে এই স্টেটমেন্ট দিয়ে এটা আমি মনে করি এই সময়ে উনি যথেষ্ট অভিজ্ঞ মানুষ, মুখ্যমন্ত্রী ছিলেন। এই সময় ওনার 25 বছরে যে লোকটা আমাদের ডেডিকেটেড সার্ভিসের জন্য, ডেডিকেটেড আইসোলেশনের জন্য একটা উদ্যোগ নিলেন না, উনি এখন বলে পিপিই, হোয়াট ইজ পিপিই, এটা ওনার জানা উচিত। জেনে স্টেটমেন্ট করুক, নিশ্চয় মুখ্যমন্ত্রীর সাথে ওনার কথা হয়। আমি অনুরোধ করব অযথা রাজনীতি করবেন না, এখন রাজনীতির সময় নয়। যখন রাজনীতি হবে তখন রাজনীতির মঞ্চে আমরা খেলা খেলবো, ইট ইজ বেটার। এখন এই সময় অন্তত এইসব থেকে বিরত থাকুন। আমরা আমাদের এসমা, আমাদের নোটিফিকেশন জারি করা হয়েছে, আমরা এসমা পারতে ইউজ করব না। কিন্তু যখন মানুষের জীবন নিয়ে প্রশ্ন উঠবে, স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠবে, পরিবহন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠবে, খাদ্য সামগ্রী ট্রান্সপোর্ট করতে প্রশ্ন উঠবে, তখন কিন্তু আমরা নীরব দর্শক থাকবো না। উনি যতই এখন মায়া কান্না করুন, তাদের সময় কি ছিল সবটা আমরা জানি। এরকম দুর্যোগে কোন সরকার অতীতে ভারতবর্ষে পড়েনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সুতরাং এখন এটা নিয়ে অযথা নিছক রাজনীতির জন্য রাজনীতি করবেন না। এখন সবাই মিলে চলুন আমরা কিভাবে মারণ রোগকে প্রতিহত করতে পারি। আমরা জানেন যে বিশ্বে 48 ঘন্টায় 13,000 লোক মারা গেল। এটা কিন্তু কল্পনাতীত, অত্যন্ত। এটা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আপনারা জানেন যে এই যে কালকে টিএসআর জওয়ান ধরা তাদের পজিটিভ এসছে, সাথে সাথে এর সাথে লিঙ্ক, এবং যে মহিলা ধরা পড়েছিল পজিটিভ উনি স্টেবল রয়েছেন। কালকে রিপিট কালেকশন করা হবে, আবার 2 দিন পরে আবার কালেকশন, দেন বোঝা যাবে ওর নেগেটিভ কিনা। এবং এখন এই যে টিএসআর জওয়ানের সাথে যারা যারা যুক্ত, এবং জানেন গত রাত্রে 1:15 মিনিটে ওনাকে অলরেডি জীবিত আনা হয়, উনিও ও স্টেবল, কিন্তু অযথা আতঙ্কিত। কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে এবং সবাইকে ঘরে থাকতে হবে। আরো কতদিন এটা টাইম টু টাইম জানানো হবে। আমরা মনে করি যে কদিন লকডাউন আছে আমরা লকডাউনের যে নিয়ম সেগুলি মেনে চলবো। অযথা কারো এমন কোনো কথা নেই যে ইয়াং মানুষের ধরে না। এই যে টিএসআর জওয়ান তার তো পজিটিভ পেয়েছে, সুতরাং আবার একজন বয়স্ক লোকেরও নাও হতে পারে। কিন্তু আমরা সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। সবাই ভালো থাকুন। আর বিরোধী দলের থেকে অনুরোধ করব, আপনি এই বিষয় নিয়ে এখন আর রাজনীতি করবেন না, আপাতত চুপ থাকুন। বরঞ্চ
টাইম টু টাইম চিফ মিনিস্টারকে আপনার যেহেতু অভিজ্ঞতা রয়েছে ওনাকে আপনার টাইম টু টাইম অ্যাডভাইস দিন, যদি কিছু করার থাকে নিশ্চয়ই সরকার করবে। উনি অত্যন্ত পজিটিভ মেন্টালিটির লোক, আপনার উপদেশ যদি সঠিক থাকে, রাজনীতি করার জন্য যদি না হয়ে থাকে, আমরা সেগুলি নিশ্চয়ই ভেবে দেখব। কিছু জানার আছে? এনি লকডাউন বাড়ার ব্যাপারে কোনো ডিসিশন আছে? আমার কাছে খবর, আমি জানি না, এটা আমি নিজে দেখিনি, তবে আমি শুনেছি 30th এপ্রিল পর্যন্ত নাকি বাড়ানো। আমি আই এম নট কনফার্ম হয়ে কিছু, কিন্তু এর মধ্যে আপনারা জানেন প্রত্যেক রাজ্য তার মতো চিন্তা করছে, তাদের রাজ্যের মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। উড়িষ্যা অলরেডি 30th এপ্রিল পর্যন্ত, পাঞ্জাব অলরেডি 30th এপ্রিল পর্যন্ত, ছত্তিশগড়ও বোধহয় 30th এপ্রিল চিন্তা করছে। আমরা দেখছি আরো তো আজকে আজকে 11 তারিখ, আরো আমরা এর মধ্যে নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার মিটিং ডাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখি, আমরা সব দিকে খেয়াল রাখছি, সব দিকে নজর রাখছি। আমি তবুও একটা কথা বলবো, আজকেও সেন্ট্রাল মিনিস্টাররা ফোন করছে যে কৃষি উৎপাদন যাতে অব্যাহত থাকে, কৃষি উৎপাদন অব্যাহত থাকে, সেজন্য সোশ্যাল ডিস্টেন্স কৃষিকাজের, আমি কৃষকের ছেলে, কৃষক পরিবারের ছেলে, আমি জানি কৃষিকাজ করতে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা যায়। এই রোয়া লাগান বলুন, বা এখন তো আরো সোজা ট্রাক্টর দিয়ে চাষ করে, বেশিরভাগ লাঙ্গল খুব কম, এখন ট্রাক্টর দিয়ে করে, একজনই চাষ করতে পারে, কোনো অসুবিধা হয় না। সুতরাং কৃষকরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যেন উৎপাদন অব্যাহত রাখে, এটা মাথায় রাখতে হবে। সাথে সাথে ম্যানুফ্যাকচারিং এর সাথে আমাদের রাজ্যে খুবই কম চা শিল্পটা, যদিও এগ্রিকালচারের সাথে, তবুও আমি বলবো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে উৎপাদন অব্যাহত রাখতে হবে, নতুবা লকডাউন আজ নাও কাল হোক পরশু হোক, একদিন না একদিন উঠবে, কিন্তু সে সময় আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আগের থেকে আমরা এই জিনিসগুলি ভাবা উচিত, আমরা সবাই ভাবতে হবে, এবং আপনারাও সাংবাদিক বন্ধুরাও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন। আপনারা কোনো অংশেই চিকিৎসক বা আরক্ষাকর্মী বা অন্যান্য যারা জরুরি পরিষেবা আছে তাদেরতে কম কাজ যুক্ত হচ্ছেন না। আপনাদের মুভমেন্টের সকল শ্রেণীর মানুষের সাথে আপনারা কিন্তু টোটাল প্রোটেক্টেড থাকবেন যতটুকু সম্ভব। যদিও আপনারা বয়স, আপনাদের ইয়াং বয়স, কিন্তু দেখা যাচ্ছে এই যে মারণ রোগ ইয়াংকেও বাদ দিচ্ছে না। সুতরাং সাবধানতা অবলম্বন করুন সবাই মিলে, এবং আশা করি আমাদের রাজ্য একটা ভালো পজিশনে থাকবে।